প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকি। তো প্রবলেমটা হচ্ছে আমাদের ফোনের যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লের কোনো একটা জায়গায় যদি আমরা হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করি, তাহলে দেখা যায় এই জায়গাটার মধ্যে ক্লিক না হয়ে অন্য জায়গায় ক্লিক হয়ে যায়। অথবা আমাদের ফোনের মধ্যে যে অ্যাপসগুলো আছে, এখান থেকে যদি একটা অ্যাপস আমরা ওপেন করতে যাই, তাহলে দেখা যায় এই অ্যাপসটা ওপেন না হয়ে অন্য একটা অ্যাপস ওপেন হয়ে যায়। বা কোনো সময় দেখা যায় আমাদের ফোনের ডিসপ্লেটা হ্যাং হয়ে যায়, কোনো কাজই করে না। তো আপনার ফোনের ডিসপ্লের এই সমস্যা নিয়ে যদি আপনি কোনো মেকানিক্সের কাছে যান, তাহলে কিছু ভদ্র মেকানিক্সরা আছে, তাহারা কি বলে যে আপনার ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, আপনি চেঞ্জ করতে হবে। তো এই ধরনের সমস্যা যদি আপনার ফোনের ডিসপ্লের মধ্যে হয়ে থাকে, তাহলে যে আপনার ফোনের ডিসপ্লেটা যে চেঞ্জ করতে হবে বিষয় এমনটা না। মামুলিক সাধারণ একটা ফোনের ডিসপ্লে যদি আপনি চেঞ্জ করতে যান, তাহলে কমসে কম 2000 টাকার নিচে হয় না। তো আপনার ফোনের মধ্যে যদি আপনি হিডেন 3-4টা সেটিংস করে নেন, তাহলে আপনার ফোনের ডিসপ্লের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে চলুন দেখে আসি কি সেই সেটিংসটা। শুরুতেই আপনার ফোনের মধ্যে যে সেটিংস আছে, এই সেটিংসটা ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর এই সেটিংসের ভিতরে খুঁজে নেবেন কোথায় লেখা রয়েছে এডিশনাল সেটিংস। আমার ফোনের সেটিংসের ভিতরে এখানে দেখতেছেন এডিশনাল সেটিংস রয়েছে। এই এডিশনাল সেটিংসের মধ্যে আমি একটা ক্লিক করব। তো এডিশনাল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। এখানে একটা অপশন লেখা দেখতেছেন অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে আমি একটা ক্লিক করব। তো অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে এখানে দেখতেছেন কয়েকটা অপশন রয়েছে। এই সবার ডান পাশে যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর সবার উপরে যে একটা অপশন লেখা রয়েছে টাচ গো হোল্ড ডেলি, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন 3টে অপশন চলে এসেছে। এটা বাই ডিফল্ট মিডিয়াম দেওয়া থাকে। আপনি এটা কি করবেন, এই উপরে যে রয়েছে শর্ট, এটা আপনি দিয়ে দেবেন। তারপর এই দ্বিতীয় নম্বর যে অপশন লেখা রয়েছে টাইম টু টেক অ্যাকশন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কি করবেন, সবার উপরে যে রয়েছে ডিফল্ট, আপনি এই ডিফল্টটা আপনি দিয়ে দেবেন। তো ডিফল্ট দেওয়ার পর আপনি ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এই যে উপরের অপশনগুলো রয়েছে, এই 2 নম্বর যে অপশন লেখা রয়েছে বিসিয়ন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতেছেন একটা অপশন লেখা রয়েছে রিমুভ অ্যানিমেশন। আমার এটা অন করা আছে। তো আপনার এটা যদি অন করা না থাকে, তাহলে এটা অবশ্যই অন করে দেবেন। তো এই 3টা যদি সেটিংস আপনি করে নেন, তাহলে আপনার ফোনের ডিসপ্লের এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।